প্রয়োজনে মরলে ভারতেই মরব, তবুও অন্য কোনো দেশে যাব না। ক্ষমতার মোহে অন্ধ, অহংকারী এবং গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালানো শেখ হাসিনার এই একটি কথাই প্রমাণ করে তার ভারত প্রেম ঠিক কতটা গভীর। যে দেশের মাটিকে তিনি নিজের দেশের চেয়েও বেশি ভালোবেসেছেন, যে দেশের স্বার্থ রক্ষায় তিনি বাংলাদেশের সব কিছু বিলিয়ে দিয়েছিলেন, আজ সেই ভারতেই তিনি পরিণত হয়েছেন এক চরম বোঝাই। জুলাই রক্তক্ষয়ী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর প্রাণ ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এখন দিল্লির গলার কাঁটা। আর অন্যদিকে ঢাকায় বসে নতুন সরকার এমন এক মাস্টার স্ট্রোক দিয়েছে যার ফলে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে কবরস্থ হতে চলেছে। একদিকে দিল্লিতে হাসিনার কান্নাকাটি আর জেদ, অন্যদিকে ঢাকায় জুলাইয়ের খুনিদের নিষিদ্ধ করে সংসদে বিল পাশের তোড়জোড়। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে এখন চলছে এক অভূতপূর্ব থ্রিলার। প্রথমে আসা যাক শেখ হাসিনার চরম ভারত প্রেম এবং তার বর্তমান করুণ পরিণতির কথায়। ক্ষমতাচ্যুত হওয়ার পর যখন তিনি প্রাণ ভয়ে ভারতে আশ্রয় নিলেন, তখন অনেকেই ভেবেছিল এটা হয়তো সাময়িক, কিন্তু দিনের পর দিন যতই যাচ্ছে ততই যেন ভারতের জন্য এক চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার যখন হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য আইনি ও কূটনৈতিক চাপ বাড়াচ্ছিল, তখন ভারত সরকারও চাইছিল এই আপদ বিদায় করতে। ভারত, বাংলাদেশ এবং কাতারের মধ্যে ত্রিপক্ষীয় এক গোপন ও দীর্ঘ আলোচনার পর হাসিনাকে কাতারে পাঠানোর সব বন্দোবস্ত প্রায় পাকাপাকি হয়ে গিয়েছিল। কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসে নাটকীয়ভাবে বেঁকে বসেন স্বৈরাচারী হাসিনা। তিনি সাফ জানিয়ে দেন তিনি ভারত ছেড়ে কোথাও যাবেন না, মরলে ভারতের মাটিতেই মরবেন। তার এই একগুঁয়ে জেদ এবং অহংকার দেখে রীতিমতো হতবাক খোদ ভারত সরকার। যে ভারতকে তিনি আজীবন সব দিয়েছেন, সেই ভারতই আজ তাকে নিয়ে চরম বিপাকে। শুধু তাই নয়, আওয়ামী লীগকে পুনরায় নির্বাচনের মাঠে ফেরানোর জন্য ভারতের তরফ থেকে পর্দার আড়ালে নানা চেষ্টা চালানো হচ্ছিল। ভারত চেয়েছিল হাসিনার বদলে অপেক্ষাকৃত ক্লিন ইমেজের কাউকে দলের হাল ধরতে দেয়া হোক। এজন্য সাবের হোসেন চৌধুরীকে প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু হাসিনার প্রবল আপত্তিতে তিনি অপারগতা প্রকাশ করেন। এরপর শেখ রেহানার ছেলে রিদওয়ান সিদ্দিক ববিকে জরুরি তলব করে দিল্লিতে ডেকে আনা হয়, কিন্তু ক্ষমতার মোহে অন্ধ হাসিনা সেখানেও বাদ সাধেন। নিজেকে ছাড়া দলের আর কাউকেই তিনি নেতা হিসেবে মেনে নিতে নারাজ। আর এই চরম অহংকার আর এক গুইমের কারণে ভারত সরকারও এখন বুঝে গেছে হাসিনাকে দিয়ে আর রাজনীতি সম্ভব নয়। উল্টো স্রোতে হেঁটে ভারত এখন ঢাকার নতুন সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে বাধ্য হচ্ছে। ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করা থেকে শুরু করে আন্তর্জাতিক সমীকরণে তারা এখন ঢাকাকে গুরুত্ব দিচ্ছে, আর হাসিনাকে ছুঁড়ে ফেলেছে আস্তা করে। এবার নজর দেওয়া যাক ঢাকার দিকে। ভারতপ্রেমী হাসিনা যখন দিল্লিতে বসে নিজের দলের শেষ পেরেকটি নিজেই ঠুকছেন, তখন ঢাকায় নতুন সরকার আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে চিরতরে নির্মূল করার সব আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলেছে। 2024 সালের জুলাই মাসে ছাত্র জনতার উপর যে নির্মম পৈশাচিক গণহত্যা চালিয়েছিল আওয়ামী লীগ, তারই চরম মূল্য এখন তাদের চোকাতে হচ্ছে। এই খুনি দলকে শুধু নির্বাহী আদেশে নিষিদ্ধ করে ক্ষান্ত হয়নি সরকার, বরং সংসদে বিল এনে একেবারে পাকাপোক্তভাবে তাদের শেকড় উপড়ে ফেলার কাজ চলছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণ নিয়ে প্রণীত অধ্যাদেশটি এখন আইনে পরিণত হওয়ার পথে। গণঅভ্যুত্থানে বল প্রয়োগ ও গণহত্যার সুনির্দিষ্ট অভিযোগে দলটিকে নিষিদ্ধ করে যে অধ্যাদেশ জারি করা হয়েছিল, এখন সেটি সংসদের মাধ্যমে আইনি বৈধতা পাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা 133টি অধ্যাদেশের মধ্যে এটি অন্যতম। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, নিষিদ্ধ এই সংগঠনের সাথে যুক্ত থাকলে কি শাস্তি হবে তা নিয়ে এর আগে কিছুটা ধোঁয়াশা থাকলেও এখন তা পুরোপুরি স্পষ্ট করা হচ্ছে। আইন অনুযায়ী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কোনো কার্যক্রম চালালে বা দলটির হয়ে কোনো কাজ করলে সন্ত্রাস বিরোধী আইনে 4 থেকে 14 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান যুক্ত করা হচ্ছে। ভাবতে পারেন অবস্থা, যে দল টানা 15 বছরের বেশি সময় ধরে দেশের ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, যাদের অঙ্গুলি হেলনে প্রশাসন থেকে শুরু করে বিচার বিভাগ পর্যন্ত উঠবস করত, আজ সেই দলের নাম নিলেই জুটছে 14 বছরের জেল। সংসদীয় কমিটি এই বিলটি পাশের সময় শাস্তির বিধান যুক্ত করার জন্য কড়া সুপারিশ করেছে এবং আইন মন্ত্রণালয়ও তাতে পূর্ণ সম্মতি দিয়েছে। এর মানে হলো আইনের 16 ধারার বিধানগুলো নতুন এই আইনে অন্তর্ভুক্ত হচ্ছে। এই আইনের ফলে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে আরও কঠোর ও স্পষ্ট আইনি ব্যবস্থা নিশ্চিত হবে। সাবেক জেলা ও দায়রা জজ ডক্টর শাহজাহান সাজু যেমনটা বলেছেন, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে শাস্তির বিধান যুক্ত করে নতুন আইন প্রণয়নে কোনো আইনি বাধা নেই।
সংসদে সরকারের সংখ্যাগরিষ্ঠতা থাকায় তারা অনায়াসে এই আইন পাশ করতে সক্ষম। তবে হ্যাঁ, কেউ যদি সংক্ষুব্ধ হয় তবে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করার সুযোগ হয়তো কাগজে কলমে থাকবে। কিন্তু জুলাইয়ের গণঅভ্যুত্থানে যে হাজার হাজার তাজা প্রাণ ঝরে গেছে, যে রক্তে ঢাকা রাজপথ রঞ্জিত হয়েছে, সে রক্তের সাথে বেইমানি করার সাহস এ দেশের মাটিতে আর কারো নেই। নতুন সরকার অত্যন্ত সুকৌশলে এবং আইনি কাঠামোর ভেতরে থেকেই এই খুনি চক্রের বিচারের পথ প্রশস্ত করছে। আওয়ামী লীগ এখন এতটাই কোণঠাসা যে তারা দেশে তো দূরের কথা, অনলাইনেও ঠিকমতো আওয়াজ তুলতে পারছে না। দল হিসেবে নিষিদ্ধ হওয়ার পর তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, প্রচার কার্যক্রম বন্ধ করা হয়েছে এবং সভা সমাবেশের কোনো অধিকারী তাদের আর থাকছে না। মাঝে মধ্যে অনলাইনে কিছু বিবৃতি দেয়া আর চোরাগোপ্তা ঝটিকা মিছিল করা ছাড়া এই দলটির আর কোনো অস্তিত্বই আজ বাংলাদেশে অবশিষ্ট নেই। রাজনীতির এই অমোঘ পরিণতি আজ বিশ্ববাসীর সামনে এক বড় শিক্ষণীয় বিষয়। নিজের দেশের মানুষকে গুলি করে মেরে ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে যে হাসিনা ভেবেছিলেন তিনি আজীবন ক্ষমতায় থাকবেন, তাকে আজ অন্যের দেশে রিফিউজি হয়ে জীবন কাটাতে হচ্ছে। যে ভারতের দিকে তাকিয়ে তিনি নিজের দেশের মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, সেই ভারতেই আজ তিনি সবচেয়ে অবাঞ্ছিত এক অতিথি। অন্যদিকে যে ছাত্র জনতাকে তিনি সন্ত্রাসী আখ্যা দিয়ে দমনের চেষ্টা করেছিলেন, তারাই আজ নতুন বাংলাদেশের উপকার। নতুন সরকারের এই কঠোর আইনি পদক্ষেপ প্রমাণ করে যে অপরাধ করে পার পাওয়ার দিন শেষ। জুলাইয়ের শহীদদের রক্তের প্রতিটি ফোঁটার হিসাব নেওয়া হবে। সংসদে বিল এনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং তাদের জন্য কঠোর শাস্তির বিধান নিশ্চিত করা, এটি কেবল একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং এটি বাংলাদেশের কোটি কোটি মানুষের দীর্ঘদিনের চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ। এই আইনের ফলে আওয়ামী লীগের মতো একটি ফ্যাসিস্ট দলের পুনরুত্থানের সব রাস্তা চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে। দিন শেষে রাজনীতি বড়ই নির্মম। আজ দিল্লিতে বসে শেখ হাসিনা হয়তো নিজের ফেলে আসা রাজত্বের স্বপ্ন দেখেন, কিন্তু বাস্তব হলো তার এবং তার দলের জন্য বাংলাদেশের দরজা চিরতরেই বন্ধ হয়ে গেছে। ভারতের মাটিতে বসে মরলে ভারতেই মরব বলা হাসিনা হয়তো বুঝতেও পারছেন না রাজনৈতিকভাবে তার মৃত্যু এরই মধ্যে ঘটে গেছে। আর ঢাকায় বসে নতুন সরকার সেই রাজনৈতিক লাশের উপর আইনিভাবে মাটি চাপা দেওয়ার কাজটি অত্যন্ত নিখুঁতভাবে সম্পন্ন করছে। দর্শক, এ নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন মন্তব্যের ঘরে। এরকম আরও বিশ্লেষণধর্মী নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেল গল্প নিউজ এখনই সাবস্ক্রাইব করুন এবং পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।